বাইরের দেশে যে এই খাবারটা কতটা জনপ্রিয় তা বলার বাহিরে। আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি এই পালং শাক দিয়ে অনেক কিছু রান্না করে খায়, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর পালং শাক পাওয়া যায়। আমরা কিন্তু এই দামি জিনিসটাকে মূল্যায়নই করি না। আজকে বাজার থেকে 20 টাকা দেয় এক মোট আমি পালং শাক নিয়ে আসছি, তো ভাবলাম এই পালং শাক দিয়ে আজকে একটু মাংস রান্না করে খাবো। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। পালং শাকটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন একটু পেস্ট করে নেব। এখন চলে আসলাম সরাসরি চুলার কাছে। চুলার উপরে একটা প্যান বসিয়ে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মুঠ ভর্তি করে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইখানে সামান্য একটু জিরা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা, একটু জয়ত্রী দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইগুলা সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আগে থেকে যে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিব। পেঁয়াজের ভিতর দিয়ে এই মাংসটা আমি সুন্দর করে 10 মিনিটের মতো হালকা আঁচে একটু ভেজে নেব এই মশলার সাথেই। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এইভাবে যদি ব্রয়লার মুরগি মেহমানদের সামনে রান্না করে আপনি খেতে দেন, তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না করে দিয়েছেন। আর কি যে অমৃতর মতো এই তরকারিটা টেস্ট হয় তা আর বলার বাহিরে। এখন মাংসটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভিতরে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ টেবিল চামচ করে সব মশলা আমি দিয়েছি। হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এইখানে আমার 1 কেজি পরিমাণ মাংস আছে, তো 1 কেজি পরিমাণের মাংস যতটুক মশলা দিয়েছি এতটুকুই এনাফ। মশলাগুলো দিয়ে আবারও আমি একটু মাংসটা ভুনা ভুনা করে নেব। এর ভিতরে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নেই। এখন দিয়ে দিলাম সেই ব্লেন্ড করে রাখা পালং শাক। এই পালং শাক দিয়ে কিন্তু যে কোনো খাবারই তৈরি করা যায়, আর অনেক পুষ্টিকর একটা শাক। তো এই ব্লেন্ডার জার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু আজকের মাংসটা রান্না করা হবে, আর বাড়তি কোনো পানি অ্যাড করব না। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে তরকারির ঝোলটা একটু কমিয়ে নিলাম। কি যে ঘ্রাণ আসছে তা বলার বাহিরে, ঘরটা আমার ঘ্রাণে মোমো হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এই তরকারিটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমি পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। সাদা ভাত দিয়েও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমরা যে ছোট বাচ্চাদের এই চিকেন, পালং শাক এইগুলা খাওয়াই, তো এইভাবেও কিন্তু আমরা ছোট বাচ্চাদের রান্না করে খাওয়াতে পারি। অনেক বেশি একটা পুষ্টিকর খাবার। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাইকে বাই বাই।